ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। হাদিসে পাকে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করিয়া রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন করিয়া রাখেন এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন যে পর্যন্ত সে আপন ভাইয়ের সাহায্য করে। তারগিব, মুসলিম, আবু দাউদ। অন্য এক হাদিসে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি ঢাকিয়া রাখিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেন। এমনকি ঘরে বসিয়া থাকা অবস্থায় তাহাকে অপদস্থ করিয়া দেন। তারগিব, ইবনে মাজাহ। মোট কথা, বহু হাদিসে এই ধরনের বিষয়বস্তু বর্ণিত হইয়াছে। এই জন্য মুবাল্লিগগণের জরুরি কর্তব্য হইল মুসলমানের দোষ ত্রুটি গোপন করা। ইহা হইতে আরো অধিক জরুরি ও গুরুত্বপূর্ণ হইল মুসলমানদের ইজ্জতের হেফাজত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিয়াও তাহাকে সাহায্য করে না, আল্লাহ তাআলা তাহাকে এমন সময় সাহায্য করিবেন না যখন সে সাহায্যের মুখাপেক্ষী হইবে। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। আলহামদুলিল্লাহ।